যেটা মনে করেন গতকালকে বা কয়েকদিন ধরে আমরা ইসলামের মসজিদে অ্যাটাক হইতে পারে আফটার জুম্মা বা 2টার সময়, তো মানুষের মাঝে কেমন বই দিতে আপনার? আসলে আমরা মানুষের মাঝে কোনো বয় নাই, মানে একটু কনসার্ন আছে মানুষের মাঝে। কারণ আমি আপনার আসলে জানেন আমি অমরাত আসলাম গত লাস্ট 11 days। আমি যাওয়ার আগেও আপনার একটা থ্রেড আইছে ইস্টার মসজিদ, বম থ্রেড। এবং আমরা নামাজও আসতাম, নামাজ পড়ার সাথে সাথে মসজিদের প্যাকেট করতে হয়েছে, পুলিশ আইছে। এইভাবে প্রায়ই আপনার থ্রেট আয়। তা আমরা এই মনে করি তা থ্রেট তো আইবই আপনার, এই থ্রেটটা আমরা ফেস করতে হইব, মোকাবিলা করতে হইব। এবং আমরা ডরাইতাম না, আমরা হল ইউনাইট থাকতাম, এক থাকতাম ইনশাল্লাহ। আমরা এগুলারে যত থ্রেট হোক এগুলো আমরা আপনার মোকাবিলা করতাম পারবো ইনশাল্লাহ। আমরা যেহেতু আমরা টার্মলেস কাউন্সিল, পুলিশ এবং আমরা পাবলিক কমিউনিটি অর্গানাইজেশন, আমরা কমিটির নেতৃবৃন্দ, আমরা ইউথ ফোর্স সবাই আমরা ইউনাইটেড, দল মত নির্বিশেষে। আমরা কি হোয়াইট কি ব্ল্যাক, উই আর অল আর ইউনাইট টু ফাইট এগেন্স্ট দ্য রেসিজম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে আমি জানাচ্ছি যে আজকে এই যে ইডিএল নামক একটি রেসিস্ট অর্গানাইজেশন, যারা আমাদের মুসলিম কমিউনিটির উপরে যেভাবে তারা টার্গেট করে আক্রমণ করছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা ঘৃণিত কাজ, যেটি আমাদের মুসলমানরা বিশ্বের যে কোনো জায়গায় হোক তারা শান্তিপ্রিয় হবে এবং প্রত্যেকটি রিলিজিয়াসের প্রতি সম্মানজনক অবস্থান নিয়েই আমরা কিন্তু বসবাস করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে গত এক সপ্তাহ যাবৎ আমরা আমাদের মানুষ অনেকে কামকাজেও যোগদান করতে পারছি না, বিভিন্নভাবে একটা আতঙ্কর মধ্যে আছে। আজকে তো খুব মানুষ উৎকণ্ঠার মধ্যে আসলাম, টেনশন হয়ে নামাজ পড়তে হয়। কাউন্সিলে আপনার কি তাই হিসেবে দিলাম? কাউন্সিলটাকে আমরা পুলিশের লগে আর হোম অফিসের লগে আমরা রেগুলার ডায়ালগ আমরা করাম গত সপ্তাহ থেকে। আমরা জানি ইন্টেলিজেন্সে সাজেস্ট করে যে আমরা কোনো ইমিনেন্ট থ্রেট নাই, আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি ইউনো। কিন্তু আমরা ভিজিলেন্সের লাগে আর কমিউনিটি স্পিরিট দেখাইবার লাগে আমরা সব আজকে দল হয়েছি ইউনো। তো কাউন্সিলর সিওস পেট্রোল করা, সিসিটিভি রেগুলারলি মনিটরিং করা, পুলিশে পেট্রোলিং করা, আপনারা দেখা পুলিশে বড় আইনো। আর হোম অফিসে প্রোটেক্টিভ সিকিউরিটি ইউনিট একটা ফাটাইছে, হোম অফিসেও পেট্রোল করেন। আমরা এনাফ রিসোর্সেস আছে মানুষের সেফ ফিল করার লাগে। আমরা সারা বিশ্বে শান্তি চাই, কিন্তু আমরা আজকে নামাজটা পড়ছি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে, কিন্তু আমরা শান্তি চাই। আমরা পিসফুল নামাজ পড়তাম চাই, আমরা সকল ধর্মের শান্তি চাই। কিন্তু আমরা মুসলিম কমিউনিটিরে যদি অন্য কেউ প্রতিবাদ করতে চায়, আমরা মুসলিম কমিউনিটি সারা বিশ্বে তথা ইউকে থেকে আমরা তাদের বিরুদ্ধে আমরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। যে থ্রেট আমরা কনস্ট্যান্টলি আমরা মনিটর করলাম। থ্রেট যদি বদলে আমরা টেনশন মনিটরিং গ্রুপ আছে, কমিউনিটির বিভিন্ন স্টেক হোল্ডার সকল আছেন, তারারে আমরা জানাই at the right time থ্রেট যদি বদলে বা at this moment in time আমার কোনো থ্রেট নাই। আর আমরা কমিউনিটি আমরা ভিজিলেন্ট থাকতাম, কিন্তু আমরা রিয়েশোর থাকবা যে আমরা কাউন্সিল পুলিশ আমরা সবে মিলিয়া কমিউনিটিতে সেফ রাখবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমি নিজে জার্নালিস্ট হিসেবে কভার করেছি আগে যে ইডিএলের আপনার আক্রমণ ছিল বা যে সংকট ছিল। একই সাথে আমার মনে আছে আমরা 2010-এর দিকে মনে হয় ব্ল্যাক কমিউনিটির উপর আক্রমণের প্রেক্ষিতে লন্ডন রায়ট হয়েছিল। তখন এই টাওয়ার হ্যামলেটসে, ইস্ট লন্ডনে এবং আমাদের আশপাশের যে বাড়া, রেড ব্রিজ বলেন, নিউহাম বলেন, বার্কিং বলেন, সবখানেই আমাদের মানুষেরা জেগে থেকেছিলেন এবং সজাগ ছিলেন, সচেতন ছিলেন, ইউনাইটেড ছিলেন। মুসলিম, জুইশ, বিলিভার, নন বিলিভার সবাই ইউনাইটেডলি আপনার এটার এক ধরনের সাবধানতার সাথে আইন মেনে এর মোকাবেলা করেছেন। এখনও করা দরকার। পুলিশ তো থাকবেই, অথরিটিরা দায়িত্ব পালন করবেন, বাট একই সাথে মানুষের ইউনিটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। একই সাথে আমাদের যে মিডিয়া আছে, আমাদের কমিউনিটি মিডিয়া আছে, বাংলাদেশি মিডিয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে। কারণ আমরা যদি মানুষদেরকে সচেতন করি এবং কোথায় আপনার ইডিএলের র্যালি হতে পারে, কোথায় ইভেন আক্রমণের ঝুঁকি আছে, সেই বিষয়টা যদি আমরা আগে জানতে পারি, এখন যেহেতু অনলাইন মিডিয়া আছে, আমরা যদি মানুষদেরকে সচেতন করি তাহলে আমরা একটু ঝুঁকি কমাতে পারবো। একই সাথে মানুষদেরকে আমরা অ্যাওয়ার করি, সাহস দেই, সাহসের সাথে মোকাবেলা করা, আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ না, কিন্তু প্রতিরোধ গড়ে তোলার মতো সাহস আমাদের থাকতে হবে। থ্যাংক ইউ। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, একটা ভেরি ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক প্রিভিয়াসলি আমরা এটা ফেস করছি এবং মেয়রের নেতৃত্বে আমরা এটা ডিল করছি কমিউনিটিরে লইয়া। সো অ্যাগেইন দ্য মেয়র হি ইজ ওয়ার্কিং উইথ দ্য কমিউনিটি, উইথ দ্য পুলিশ, উইথ অল রেলেভেন্ট পার্টনার্স, সবাই লোকে মিললাম মেয়রের কন্টিনিউ যোগাযোগ করা এবং দ্য লিড মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী। আমরা রেগুলারলি কন্ট্যাক্ট আছে পুলিশের লগে, কমিউনিটি সেফটি এবং আমাদের অফিসার অ্যান্ড কমিউনিটি লইয়া আমরা উই আর রেডি। আমরা এটা ফেস করবো, আমরা এটা ট্যাকল করবো। আমরা মনে করি কমিউনিটির একতা ইজ ইম্পর্টেন্ট। ইউনাইটেডলি অ্যাজ এ কমিউনিটি উই মাস্ট ফেস দিস।
we must work together, and we have done it previously from 2013. The mayor and the community came together and we dealt with it. So as a community, all communities, we can challenge this, we can deal with this.